এআর মাল্টিমিডিয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের বাংলা টিউটোরিয়ালের মাইক্রোসফট ওয়ার্ডের সপ্তম ক্লাসে আপনাকে স্বাগত। আপনারা অনেকেই মাইক্রোসফট ওয়ার্ডে বাংলা লিখেছেন। বাংলা লিখতে গিয়ে অনেক সময় আপনাদের বাংলা ফন্ট এবং বাংলা কিবোর্ড ঠিক থাকা সত্ত্বেও কিছু কিছু শব্দ ভুল হয়েছে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করতে হয়। দেখেন, প্রথমে আমি আমার কম্পিউটারে বাংলা ফন্ট সিলেক্ট করে নিয়ে নিচ্ছি। তারপর কিবোর্ডকে ইংলিশ থেকে বাংলায় নেওয়ার জন্য অল কন্ট্রোল বি চাপ দেওয়ার সাথে সাথে কিবোর্ডে যে বাটনটি প্রেস করার সাথে সাথে দেখেন ক অক্ষরটি চলে আসছে। তার মানে আমার বাংলা কিবোর্ডটি সেট করা ঠিক আছে। এখন ধরেন আমি লিখে নিলাম আমার সোনার বাংলা। এখন ধরেন আমি লিখব নাম, 2-9 আকার আর ম, স্পেস দেওয়ার সাথে সাথে দেখেন ভুল হয়ে গেছে। এখন আমি চাচ্ছি ডট দিয়ে এই জায়গাকে শূন্য করে ফেলব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডট দেওয়ার সাথে সাথে রিকার্ড ধারণ করেছে। এখন আমি লিখব রইল। আপনারা স্ক্রিনে দেখেছেন আমি শুদ্ধ লেখার পরও কম্পিউটারের বানানগুলো ভুল চলে আসছে। আপনারা লিখতে গেলে অনেক সময় এই সমস্যায় পড়বেন। সেই সমস্যার সমাধানের জন্য আপনাকে প্রথমে ক্লিক করতে হবে ফাইল, তারপর ক্লিক করতে হবে অপশনস ক্লিক করার সাথে সাথে দেখেন একটি নতুন উইন্ডো চলে আসছে। সেখান থেকে আপনাকে ক্লিক করতে হবে প্রফিং ক্লিক করার পর আপনাকে ক্লিক করতে হবে অটোকারেক্ট অপশন। অটোকারেক্ট ক্লিক করার পর পুনরায় আপনাকে অটোকারেক্ট ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে অনেকগুলো এখানে ক্লিক চিহ্ন দেওয়া আছে। আপনাকে প্রত্যেকটি ক্লিক এভাবে তুলে দিতে হবে। এখন আপনাকে ওকে ক্লিক করতে হবে। পুনরায় আপনাকে ওকে বাটনটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখন যদি আমরা কম্পিউটারে লিখি নাম স্পেস দেন, এখন যদি আমরা ডট ইউজ করি দেখতে পাচ্ছেন আমার বানানটি ঠিক রয়েছে। এখন ধরে আমি লিখব রইল। দেখেন আমার শব্দটি ঠিক আছে। এভাবে যদি আপনার বাংলা লিখতে কোনো সমস্যা হয় তাহলে আপনাকে অটোকারেক্টের সবগুলো ক্লিক তুলে দিতে হবে। ধন্যবাদ সবাইকে আমার এই টিউটোরিয়াল দেখার জন্য। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।